গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি গরমে, ভালোই আছি। তো দেখো, সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে ধোঁয়া নাইটি পরে রান্নার দিকে চলে এসেছি। তারপর দেখলাম যে এত গরম পড়েছে, খালি জল তেষ্টা পাচ্ছে। তো অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে ফ্রিজে রেখে এখন দেখো যা যা রান্না করব সেগুলো সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে নিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা ধুয়ে ঠুয়ে একবারে জোগাড় করে তারপর রান্না করতে বসি। আজও সেটাই করলাম। আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। মাই ডেইলি মর্নিং টু নাইট রুটিন। প্রায় প্রত্যেক দিনই এই সমস্ত কাজগুলো করতে হয় আমাকে। কোনো দিন একটু বেশি থাকে, কোনো দিন একটু কম থাকে। তো দেখো, হাজব্যান্ড ঘুমাচ্ছে এখনও, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি, নাহলে ওদের আবার গরম লাগবে রান্না টান্না করলে এদিকে। আর দেখো, কুমড়োটা ফ্রিজে তরকারি থাকলে কী হবে, এত গরম পড়েছে না যে সব যেন নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য কেটে ছেটে বাদ দিয়ে কুমড়োটা ভাতে দিয়ে দেবো, নাহলে আজকে থাকলেই না নষ্ট হয়ে যাবে। আর তোমাদের তো বলেছি আমি জিনিস একদম নষ্ট করি না। সংসারে মা লক্ষ্মীকে খুশি রাখতে গেলে বা মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে কিছু কিছু জিনিস মেনে চলতে হয়। এটাও তার মধ্যে একটা। কোনো জিনিস ফেলা উচিত না, তো আমিও সেটাই করি, কোনো জিনিস ফেলি না। তো দেখো, রান্না তো বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। চলো ডালটা ফোড়ন দিয়ে দিই। অনেকেই দেখেছি আলাদা করে আগে আমটা সিদ্ধ করে নেয়, আমি আর আগে সিদ্ধ করি না। দেখো, একেবারে ফোড়ন টোড়ন দিয়ে ওর মধ্যেই ডালের মধ্যে আমটা দিয়ে দিই, ডালটাও ফুটে যাবে, আমটাও সিদ্ধ হয়ে যাবে। আর আমটাকে এই যে নামিয়ে ডালটা, এরপরে আমটাকে ভালো করে আলাদা পাত্রে তুলে চটকে তারপর ডালের সঙ্গে মিশিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আলাদা করে গ্যাস খরচা করার কোনো দরকার নেই। আর এদিকে দেখো, এবার পটল কষা করব, তো সেটাই আর কি, পটলটা ভাজতে বসিয়ে দিলাম। গৃহবধূদের এভাবেই একটুখানি বুদ্ধি করে কাজ করতে হয়, কিভাবে কাজ করলে একটু গ্যাস বাঁচবে। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায়। আমের ডাল পুরো রেডি। আর এদিকে দেখো, বেগুন কুমড়ো ভাতে মেখেছি, সর্ষের তেল নুন দিয়ে, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর কি চাই বলো তো, গরম ভাতে এই সবগুলো হলেই না খাওয়া হয়ে যায়। আর এদিকে ভাত হয়ে গেছে, চলো এই পটল কষা হলেই হয়ে যাবে। আজকের মেনু ডান। তো বন্ধুরা দেখো, পটল কষা পুরো ডান হয়ে গেছে, আর সব রান্না তো দেখালাম। বাটার টোস্ট হচ্ছে, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। এই হবে আমাদের ব্রেকফাস্ট, আমার আর মেয়ের। খাওয়া দাওয়া করে বরমশাই অফিসে বেরিয়ে গেছে, আর আমি আমার সংসারের কাজে এবার লেগে পড়েছি। আমাদের ঘরে আমি আর মেয়ে কেউ মাছ খায় না, ওই জন্য আমাদের ঘরে মাছ খুব একটা দেখতে পাবে না। বরমশাই খুব ভালো খায় মাছ, কিন্তু কি বলো তো, বরমশাইকে বলেছি যে এনে ফ্রিজে রেখে দাও মাছ, রোজ তোমাকে অল্প অল্প করে তোমার মতো করে রান্না করে দেবো, কিন্তু খাবে না। ফ্রিজের মাছ সে খাবে না, কারণ ফ্রিজের মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। ওই জন্য মাঝে মধ্যে ওই খুব কম রেয়ার আনলে ওই বরমশাই 2-3 রকম আনে, আর আনলে বরমশাই খায়, আমরা খুব একটা খাই না। ওই একবেলা কোনো মতে একটু খাই, কারণ মাছ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না আমার সারা দিন বমি হতে থাকে। তো যাই হোক, ওই জন্য আমরা নিরামিষই খাই। নিরামিষই দেখতে পাবে আমার ঘরে বেশি, কারণ অনেকেই ভাবে প্রত্যেক দিনই তো শাকসবজি খাচ্ছে, মাছ টাছ খায় না কেন, সেই জন্য একটু বলে দিলাম নতুন বন্ধুদের জন্য। তো দেখো, ওদিকে বিছানা তোলা হয়ে গেছে, জামা কাপড়টা ভিজিয়ে রেখে এদিকে বাসন টাসনগুলো রেখেছিলাম। রান্নার সময় একটা ঘর তো, রান্না করতে করতে জায়গা হয় না, বাইরের ওখানটা রাখি, ওগুলো বাথরুমে রেখে টেকে এসে এখন ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। আর আমার মনে হয় কি বলো তো, মাছ রান্না করলে চটপট হয়ে যায়, গ্যাসও কম পড়ে, খরচাটাও কম হয়। সবজিতে কাটো বাছো, ধোও, রান্না করো, এই করতে গিয়ে অনেকটা টাইম লাগে সবজি রান্না করতে। সবজিতে খরচাও বেশি, আর মাছ দেখবে শুধু মাছের ঝোল আর একটা ভাজা টাজা করলেই হয়ে যায়, কিন্তু সবজি রান্না করলে না 2-1 রকম করতে হয়। কিন্তু আমাদের ঘরে কেউ 2 রকম 3 রকম খায় না, সেদিন তো বললাম তোমাদের। আমি ওই এক রকমই খেতে চাই, বরমশাই তো খাই না, আমার আর মেয়ের জন্য আর আলাদা করে কি করব। ওই জন্য 1 রকম 2 রকমই দেখতে পাবে, রান্নার খুব একটা
তোড়জোড় হয় না আমার ঘরে, কারণ হচ্ছে গিয়ে কেউ সেরকম কিছু খায় না, ওই মাংস টাংস এইসব। কিন্তু মাংস তো রোজ খাওয়াটা ঠিক না, মাংসটা সবাই ভালো খায় কিন্তু মাংস তো রোজ খাওয়াটা ঠিক না, ওই জন্য মাংসটা আর কি রোজ করি না, মাঝে মধ্যে করি। তো দেখো এখন কাঁচাও হয়ে গেছে, আর কাঁচার জলটা তো ফেলি না, ঘরের সামনে পুরো উঠোন ধুয়ে দিলাম, কারণ এখন গরমকাল, যতবার পারছি উঠোন টুটনে জল ঢেলে দিচ্ছি, এতে ঘরটা ঠান্ডা থাকছে। আর ঘরের সামনেটাও জল ঢেলে দিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো এখন মেলবো, এগুলো জল ঝরে গেলেই ঘরে মেলে দেবো। তোমাদের তো বলেছি যে ঘরে মেলে দিলে ভিজে জামা কাপড় ঘরটাও ঠান্ডা হবে, জামা কাপড়ের রঙও নষ্ট হবে না, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘরের গরমে। কারণ যাদের অ্যাডভেস্টারের ঘর আমাদের মতো, তারা তো জানো অ্যাডভেস্টারের ঘরে গরমকালে কি গরম পড়ে। আর এবছর যে পরিমাণে গরম পড়েছে না, মানে থাকা দায় হয়ে যাচ্ছে ঘরে, এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম। তো দেখো এখন জামা কাপড় টাপড়গুলো মেলে নিচ্ছি। আর কি পরিমাণে যে রোদ্দুর, সে আর বলার মতো না, উপর দিকে যেন তাকানো যাচ্ছে না। জামা কাপড়গুলো মেলে তারপরে বাসন টাসনগুলো মাজবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. কাচ্ছিলাম যখন, তখন দেখো বাসনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জলে ভিজানোতে দেখো এখন একটুখানি ওই তারের জালটা দিয়ে ডলছি, তাতেই দেখো কড়াই কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ তাড়াহুড়া করে রান্না করি তো, কড়াইটা পুড়ে যায় রান্না করার সময়। আর এই তারের জাল দিয়ে জলে ভিজিয়ে ডললেই দেখো কত ঝকঝকে তকতকে হয়ে গেল। এবার একটু সাবান দিয়ে আলতো করে মেজে নিলেই পুরো একদম কড়াই পরিষ্কার হয়ে যাবে। আমি এভাবেই কাজ করি, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, আরও একবার বলে দিলাম। যে কোনো যত পুরুক না কেন, জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ডললেই সে বাসনটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। দামি কোনো জিনিস খরচা করার কোনো দরকার নেই। তো দেখো এখন 1 গামলা বাসন মাজা হয়ে গেছে। প্রত্যেক দিন ডাল ভাত খাই আর মাংস ভাত, ওই 1 গামলা বাসন তো প্রত্যেক দিন মাজতে হয়, সেটাই আর কি মেজে নিলাম। তো বন্ধুরা দেখো দই পাতবো ঘরে, ওই জন্য দুধটাকে ঘন করতে বসিয়ে দিয়েছি। অনেকটা ঘন হয়ে গেছে, আর একটুখানি ঘন হলে নামিয়ে নেব। এদিকে দুধটা ঘন হচ্ছে, তেল ফেলগুলো ঢালছিলাম নিচের টুকু, ওই যে ঝুলি দিয়েছি, উপর হচ্ছে। আর এখানে একটু দই, টক দই লাগিয়ে নিয়েছি কাচের বাটিতে করে বসাবো, কারণ মাটির পাত্র আপাতত নেই আমার কাছে। আর কারা কারা আমার মতো এরকম তেল ঢেলে তেলটাকে উপর করে দাও, আমাকে কমেন্ট করে জানিও। কারণ আমরা বাঙালিরা এক ফোঁটা তেলও নষ্ট করব না, তাই না? যতক্ষণ ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে শিশির মাথায়, কারা কারা এরকম প্যাকেট উপর করে দাও আমার মতো, আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো দইটা পেতে নিই। আর যা গরম আমাদের ঘরে, ভালো দই মানে বসবে আর কি। তো দেখো বন্ধুরা কাচের বাটিতে দুধটাকে ঢেলে নিয়েছি। এবার চলো এটা একটু রোদ্দুরে বসিয়ে দিই সেট হতে দেওয়ার জন্য দইটা। তারপর হয়ে গেলে আমি তোমাদের দেখাবো কত সুন্দর ঘরে দই তৈরি করা যায়। যেই কিনা রোদ্দুরে বসাবো ভাবলাম দইটা, অমনি সূর্য মামা একদম মেঘের আড়ালে ঢুকে গেছে, মেঘলা হয়ে গেছে এখন। গরম কিন্তু কমেনি, তাই ওই গ্যাসের ওপরই বসিয়ে দিয়েছি। আর এখন দেখো কিছু জিনিসপত্র, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ঢালার ছিল, সেগুলো ঢেলে স্নান টান করে এখন একটুখানি নিজের জন্য 5টা মিনিট সময় বার করে নিয়েছি, নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি। সারা দিনের ব্যস্ততার মাঝখানে 5 মিনিট নিজের জন্য সময় ঠিক বার করে নিজেকে একটুখানি সময় দেওয়াটা খুব দরকার, খুব দরকার, যত ব্যস্ততাই থাক না কেন জীবনে। Our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings. গুড আফটারনুন গাইজ, এখন বিকাল হয়ে গেছে। আর আমাদের এখানে দেখো অবস্থা, সেই মানে ওই তোমাদের সঙ্গে কথা বললাম তখন দুপুরবেলা লাঞ্চ করার আগে, সেই থেকে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট নেই। দেখো কারেন্ট অফ, অন্ধকার হয়ে রয়েছে একদম পুরো।
বাইরেটা ওরকম আলো আলো দেখাচ্ছে, কিন্তু বাইরেও অন্ধকার, ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কি হবে। আর এখন প্রচণ্ড অন্ধকার, তার সঙ্গে গরম। চলো আমার দইয়ের কি অবস্থা দেখাই তোমাদের। মানে আমাদের ঘরটা এত গরম না, এত গরম, গরমকালে দই একদম পারফেক্টভাবে জমে। তো চলো দেখাই তোমাদের। আজকে তো রোদ্দুর ছিল না, তোমাদের তখন দেখালাম যে দইটা বসালাম আর রোদ্দুর চলে গেছিলো। রোদ্দুর থাকলে না আরও দারুণ জমতো। তো চলো দেখাই দইটা। আর কারেন্ট নেই, দেখো কি অসুবিধা বলো তো, কারেন্ট না থাকলে কত দিকে কত অসুবিধা। জল তুলবো, কারেন্ট নেই, কোনো কাজ হচ্ছে না কারেন্ট ছাড়া। কোনো কাজ হয় বলো? সেই দুপুর থেকে এখন বাজে 5টা, দেখো 5টা 10 হয়েছে, মানে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। এখনও কারেন্টের কোনো পাত্তা নেই, কখন আসবে ভগবান জানে। কারেন্ট কখন আসবে তখন কাজ হবে। চলো দেখাই দইটা। তো দেখো বন্ধুরা, দই একদম পারফেক্টভাবে বসে গেছে। আজকে তো গরম সেরম ছিল না, রোদ্দুরটাও নেই, একদম কিন্তু পারফেক্টভাবে বসে গেছে। রাতে যখন খাবো কেটে দেখাবো, একদম পারফেক্টভাবে জমে বসে গেছে দই, খুব সুন্দরভাবে বসেছে। আর দারুণ একটা স্মেল আসছে, দেখো। চলো তো দেখো বন্ধুরা, এখন বিকালে যা যা কাজকর্ম আছে সেগুলো করতে লেগে গেছি, কারণ একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর সন্ধ্যের আগে চেষ্টা করি জামা কাপড়গুলো ঘরে তুলে নেওয়ার। এত রোদ্দুর, এত গরম হলে কী হবে, জামা কাপড়গুলো পুরো কিন্তু শুকায়নি, হালকা হালকা এদিক ওদিক করে ভেজা আছে। তো সেগুলো একটু ঘরে এনে মেলে দেবো এখন। আর সেগুলোই একেবারে ঘরের গরমে শুকিয়ে যাবে রাত্রিরের আগে। আর এখন এই যে লাঞ্চ করে বাসন টাসনগুলো মেজেছিলাম, সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। তারপর অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরবো, ফ্রিজে জল ঢোকাবো। আর এখন বাইরে জল টল তুলে গাছেদেরও কিন্তু জল দিয়ে এসছি, ওটা কোনোভাবে স্কিপ করে গেছে। অর্ধেক ভিডিও তো কী করি বলো তো, অন না করেই বসিয়ে দিই, ব্যাস তারপরে দেখি কি ব্যাস ভিডিওটা তো আর হলো না। তো এটাই করতে থাকি আমি, অন না করেই বসিয়ে দিই ভিডিও করতে। তারপর কাজ করার পরে দেখি সে ভিডিও আর রেকর্ডিং হয়নি। তো দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তোমাদের বললাম না ঘরের গরমে শুকিয়ে যাবে, রাত্রির পর্যন্ত ওয়েট করতে হলো না, এক্ষুনি শুকিয়ে গেছে। দেখো সেগুলোই ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে নিলাম। বরমশাই চলে এসছে এখন, আর এই যে দুধ, বিস্কুট আর আটা নিয়ে আসলো। আর দেখো এখন মুনমুনি গ্লুকন-ডি খাচ্ছে বরমশাইয়ের সাথে, গ্লুকন-ডি খাচ্ছে মুনমুনি। ও নো, গ্লুকন-ডি খাচ্ছ? খাও, আবার দেখছে ভালো করে। সন্ধে মানেই এক কাপ চা বা কফি, যত গরমই পড়ুক না কেন, গরমে যত কোল্ড ড্রিঙ্কস, যত শরবতই খেয়ে নিই না কেন, সন্ধে মানে এক কাপ চা যদি চায়ে চুমুক না পড়ে তাহলে সন্ধেটা যেন সন্ধেই মনে হয় না। তো আমার মতো যারা চা প্রেমিক তারা শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই সন্ধে মানে এক কাপ চা দিন তাদের লাগবেই, আমারও সেটাই। তো দেখো এখন চা বানাতে বসে গেছি। তারপরে আমরা এনজয় করে চাটা খেয়ে নেব। সাথে একটুখানি, প্রত্যেক দিন খাই না, আজকে একটুখানি পরিপাটি করে মুড়ি মেখে খাবো। আর এখন দেখো দুধটা ভালো করে ফুটে গেছে, আর আমি কফিটাও দিয়ে দিচ্ছি। আমার মনে হয় পার্সোনালি ডিরেক্ট কফিটা দুধে দেওয়ার থেকে না কাপে দিয়ে খেলে বেশি টেস্ট হয়, কিন্তু বরমাসাই বললো না দুধের মধ্যে দাও। তো চলো ঠিক আছে, বরমাসাইয়ের কথা মতোই হলো, দুধের মধ্যে দিয়ে দিয়েছি ফুটতে। আর গরমে মাথার মধ্যে মানে চুলটাকে মাথার ওপর কেন কোনো পাহাড়ের ওপর তুলে দিতে পারলে বোধহয় ভালো হয়। তো উপরে তুলতে গিয়ে চুলটার কি অবস্থা দেখো, ফুলে টুলে গেছে, আর ওই অবস্থায় কাজ করছি আমি। আসলে এত গরম না, এত গরম চুলের দিকে আর এখন তাকানোর বোধহয় সময় নেই। তো ওইদিকে কফিটা ফুটছে, আর আমি দেখো বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। এভাবেই কাজ করি, একটা কাজের ফাঁকে একটা কাজ, এতে সময় বেঁচে যায়, কাজগুলো গুছিয়ে হয়। তো আমার কফি পুরো ডান হয়ে গেছে এখন। চলো কফিটা এনজয় করে খাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো বন্ধুরা দেখো আমাদের কফি খাওয়া হয়ে গেছে আর এখন কাসন্দ পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি, এটাও খেয়ে নেবো এখন আমরা সবাই মিলে। জাস্ট অসাধারণ লাগে কাসন্দ দিয়ে মুড়ি মাখলে, যারা কোনোদিন খাওনি একবার খেয়ে দেখো। কাসন্দ লঙ্কা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। সন্ধ্যাটা তো জাস্ট জমে গেল, পরিপাটি করে মুড়ি মাখা কফি খেয়ে এখন কাজে লেগে পড়েছি আবার রাতের কাজ। আটাটা ঢেলে নিলাম, দেখো বালতির মধ্যে করে রাখি আটা আমি, ওটার মধ্যেই ঢেলে নিলাম। আর এখন মশলার ঝাড় গুছাতে বসে গেছি। সমস্ত মশলা দুটো ভাগে রাখি, নিরামিষের জন্য আর এমনি রেগুলারের জন্য। তো এটা রেগুলারের মশলার ঝাড়, সেখানে কিছু কিছু মশলা লাগবে। তো এই দেখো ওটা একটা পাশে কৌটাটা, ওটা একটা বড় কৌটা, ওর মধ্যে করে এক্সট্রা মশলাগুলো রাখি, সেখান থেকেই ঢেলে নিচ্ছি। আর এগুলো কিন্তু ধোয়া বাছা সব, আর জিরেগুলো অবশ্যই রোস্ট করা, কারণ যেহেতু আমি ঘরে মশলা করি, ঘরে মশলা গুঁড়ো করি, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পাঁচ ফোড়ন এগুলো সব ঘরেই বানাই আমি। আর মশলার ঝাড়টা গুছিয়ে নিলাম, এখন গুছিয়ে নিয়ে আটাটা তো কফিটা বানাতে মানে যখন বসিয়েছিলাম তখন আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর এখন দেখো রুটিটা করে নিচ্ছি, পটল কষা আর রুটি, এই হবে আজকের ডিনার। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, অথচ লাইক করতে কিন্তু অনেকেই ভুলে যাও। তো এখনো পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছো বা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তখন সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে, ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা দেখো একদম বলের মতো রুটিগুলো হচ্ছে, দেখেছো তো। আর আমাকে না একজন বলেছিলে, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, যে আটাটা কিভাবে মাখি আমি দেখাতে, খুব সম্ভবত বিবিনা বলেছিলে হয়তো, কিন্তু আমার না মনে নেই গো আর দেখানোর কথা। আমি আবার চেষ্টা করব নেক্সট ব্লগে তোমাকে আটাটা মেখে দেখাতে, যে কেমন করে আমি আটাটা মাখি, ঠিক আছে? কিছু মনে করো না প্লিজ। তো বন্ধুরা দেখো ডিনার বেড়ে নিয়েছি, পটল কষা রুটি, আর দেখো দইটা কি সুন্দর জমেছে, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো একদম পুরো টাইট হয়ে জমে গেছে, দেখো কি সুন্দর জমেছে দেখো। তাও আজকে মেঘলা ওয়েদার ছিল, রোদ্দুর ছিল না। যদি রোদ্দুর থাকতো তাহলে আরো সুন্দর করে জমতো, দেখেছো একদম পারফেক্ট হয়েছে। তার থেকেও ভালো একটা গন্ধ বেরাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরাচ্ছে না। আর এই ঘরে পাতা টক দই খেলে না শরীর একদম পুরো ফিট অ্যান্ড ফাইন থাকবে, কারণ কেনা টক দইগুলো টক কম, মিষ্টি দই বেশি মনে হয়। তাই ঘরে পেতে যদি পুরো গরমটা খাওয়া যায় না, 12 মাস খাওয়া গেলে তো খুবই ভালো, যদি পুরো গরমটা খাওয়া যায় না শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। গরমে তো গরমের থেকে যা শরীর খারাপ হওয়ার কথা সেসব শরীর খারাপ হবেই না। তো চলো বন্ধুরা আমরা ডিনারটা করে নিই। তো বন্ধুরা দেখো মুনমুনিও দই খাচ্ছে। মুনমুনি ভালো হয়েছে দই? ভালো হয়েছে, খাও। দেখো চেটে পুটে খাচ্ছে। চলো আমরাও খেয়ে নিই।